अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মহুয়া, আমার জীবনে একটাই সম্পর্কের দাম রয়েছে, আর সেটা হচ্ছে তোমার সঙ্গে আমার সম্পর্কটার। তোমাকে আমার দিব্যি পুলিশ, এই বাড়ি ছেড়ে তুমি যাবে না। মহুয়া, যদি আমাকে এই বাড়িতে থাকতে হয় তাহলে বাধ্য হয়ে থাকব। মহুয়া, যদি তুমি এক্ষুনি আমার সঙ্গে এখান থেকে না যাও তাহলে এই মুহূর্তেই এখান থেকে লাফিয়ে আমি নিজের জীবন দিয়ে দেব। পুলিশ, এটা কি করছো তুমি? আরে নামো ওখান থেকে। পুলিশ, এটা কি করছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, দিব্যি, ফিরিয়ে নাও। পুলিশ, এটা মাথা খারাপ হয়ে গেছে তোমার? জিদ কেন করছো? দিব্যি ফেরত নাও মহুয়া, আর আমার সঙ্গে চলো প্লিজ। প্লিজ চলো এখান থেকে। পুলিশকে কি করে বোঝাবো যে এভাবে বাড়ি ছেড়ে যাওয়া ঠিক হবে না? আরে সুলেখা, এরা কোথায় যাচ্ছে? আমার তো মনে হচ্ছে এরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এ বাবা, বাড়ির ছেলে তো সত্যি করে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। আরে এই যে শোনো, তুমি কিছু করো না, আরিয়ানকে আটকাও। এই মেয়েটা তো আমাদের ছেলেকে শেষ করে দিল। এ বাবা, বাড়িতে যেন একটা অনর্থক ঘটতে চলেছে। এই শোনো, তোমার মনে হচ্ছে না যেন শ্রী রামচন্দ্র অযোধ্যা ছেড়ে বনবাসে চলে যাচ্ছে? আরে এটা দেখার আগে আমি মরে কেন যাইনি? আরে সুলেখা, তুমি শান্ত হও। কেন কাঁদছো? নিজেকে কেন কষ্ট দিচ্ছ? তোমার কথা শুনবে না আরিয়ান, চলে যাবে মহুয়াকে নিয়ে এই বাড়ি ছেড়ে। আর আমার যে দাদা আছেন না, তারও ভীষণ জেদ, কোনোদিন মাথা নোয়াবে না ছেলের সামনে। দেখো, গর্জন মাথা নিচু করে না, কিন্তু এক বাবা তো নত হতে পারে। বাবা, আমাকে ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা কর। আমি খুব বড় ভুল করে ফেলেছি, ক্ষমা করে দে। ও বৌমা, বৌমা, আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমার কাছে। তোমরা এই বাড়ি ছেড়ে চলে যেও না। আরে হ্যাঁ, আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে স্বীকার করছি। তোমরা তোমরা এই বাড়ি ছেড়ে চলে যেও না। এই যে তোমার দাদাকে দেখো, হাত জোর করে কেমন দাঁড়িয়ে পড়েছে। পুত্র প্রেম যেন উতলে পড়ছে। সুলেখা, পুত্র প্রেম নয়, গিরগিটি দেখেছো তো কিরকম গিরগিটি নিজের রং বদলায়? দাদাও নিজের রংটা বদলেছেন, তুমি শুধু দেখতে থাকো কি হয়। এই দিনটা দেখাই আমার বাকি ছিল। এখন আমার ছেলেই আমার সঙ্গে থাকতে চাইছে না। ছেলে, আমার মহা শক্তিশালী ছেলে দরকার ছিল আমার বংশ রক্ষার জন্য। যদি আরিয়ান আর মহুয়াই বাড়িতেই না থাকে তাহলে কোত্থেকে আসবে ছেলে? একদম ঠিক বলেছো তুমি। এই সব কিছু ওই ঝিলমটার জন্য হয়েছে। ও রিপোর্ট বদলে সব গন্ডগোল পাকিয়ে দিল। এখন তো বুঝতেই পারছি না কি করব কি না করব। আমার কাছে একটা উপায় আছে। তুই কেন লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিস? হ্যাঁ, আর কি উপায় আছে বল। আপনারা মহুয়া দিদিকে না মেনে নিন।
খারাপ কি আছে? যদি আপনারা মহুয়া দিদিকে স্বীকার না করেন তাহলে আপনাদের ছেলেও আপনাদেরকে ছেড়ে চলে যাবে। মা, চা এনেছিলাম। হ্যাঁ, এখন এই দিন দেখা বাকি ছিল। একটা ঝি আমাকে শেখাবে যে আমাকে কি করতে হবে। তুই যা গিয়ে চুপচাপ কাজ কর। যাস না আরিয়ান, দেখ তোর বাবা বুড়ো বয়সে কার দিকে তাকাবে বল? হ্যাঁ বাবা, উনি ঠিক বলছেন। আমরা তো তোর খুশিই চাই। আর আর আমি মহুয়াকেও মেনে নিচ্ছি। ফুলিয়া, বরণ ডালাটা আন। যেভাবে আমরা মেনে নিচ্ছি সেভাবে তোরাও মেনে নে। ঠিক আছে বাবা, আমি আর মহুয়া কোথাও যাব না। আমার ছেলে মেনে নিয়েছে, আমার ছেলে মেনে নিয়েছে। কিন্তু শুধু একটা শর্তে, আমি আর মহুয়া কোনোদিনও সন্তান নেব না। এটাই আমার জন্য আর তোমাদের সবার জন্য উচিত শাস্তি হবে। ভেবেছিলাম বৌমাকে স্বীকার করে নিলে আজ না কাল সন্তান হবেই, কিন্তু এ তো অন্য চাল ছেড়ে দিল আমার ছেলে। কোনো ব্যাপার না, আমিও তোমার বাবা। বাবা, খেলা তো সবে শুরু হয়েছে। দাবা খেলায় দু পক্ষই নিজেদের চাল চালবে। কিন্তু আমরা এসব কিছু করব কি করে? আরে এই ছেলেটা না খুব সাংঘাতিক। কিন্তু খেলা যতই খতরনাক হয় ততই মজা আসে। যাও যাও। বীরেন বাবা, আমি তোমাকে যা বলেছি ঠিক সেইভাবেই কাজ করবে, কোনো ভুল যেন না হয়। হ্যাঁ, ও আরিয়ান এখানে কি করছে? কে ডেকেছে ওকে? মা, ও আরিয়ান নয়, ও বীরেন। বীরেন? যাও ভেতরে। ততক্ষণ আমি তোমার মনের মতো জিলিপি আর সিঙ্গারা নিয়ে আসছি। যা বাবা। স্যার, আমাদেরকে ক্ষমা করে দিন। কিছু টাকা নিয়ে আমাদের ছেড়ে দিন স্যার। আমাদের গ্রেপ্তার করবেন না স্যার। ধরো সবাইকে। ইন্সপেক্টর আরিয়ান, একজন ইন্সপেক্টর হিসেবে আপনার লজ্জা হওয়া উচিত। আরে আসল পুলিশ তো চলে এলো এখানে। এবার আসল আরিয়ানও আসবে। সত্যি? আমি সবাইকে ডেকেছি, তুমি শুধু দেখতে থাকো।